চলে আসি এবং আমাদের অবশ্যই ক্রিম বেস ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করতে হবে। যদি আমি জেল বেস ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করি তাহলে কিন্তু আমাদের স্কিনটা আরো রাফ হয়ে যাবে, আরো খসখসে হয়ে যাবে। সো যে 5টা সাইন দেখে আপনি বুঝবেন যে আপনার ময়শ্চারাইজিং ক্রিমটা কাজ করছে, আপনার ময়শ্চারাইজিং ক্রিমটা বেস্ট। সেটা হচ্ছে প্রথমত আপনার স্কিন ব্যারিয়ারটা স্ট্রং করছে কিনা আপনার ময়শ্চারাইজিং ক্রিম। দ্বিতীয়ত দেখবেন আপনার পোস্টটা যাতে ক্লক না করে, নন কম্বিনেশনই কিনা। তৃতীয় সাইনটা হচ্ছে দেখবেন আপনার স্কিনে দেওয়ার সাথে সাথে ইরিটেশন হচ্ছে কিনা। যদি ইরিটেটেড হয় তাহলে কিন্তু ময়শ্চারাইজিং ক্রিমটা ভালো না। আর চতুর্থ হচ্ছে আপনার স্কিনটাকে ড্রাই করে ফেলছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় যে স্কিন আবার ময়শ্চারাইজিং ক্রিম দিচ্ছেন, আবার কিছুক্ষণ পর আবার ময়শ্চারাইজিং ক্রিম দিতে হচ্ছে, বেশিক্ষণ ধরে হাইড্রেশন দিচ্ছে না। আর পঞ্চম হচ্ছে আপনার স্কিনে ডিহাইড্রেটেড করে ফেলছে কিনা, আপনার স্কিনটাকে টাইটেন করছে কিনা, যার ফলে দেখা যায় কি স্কিনে ক্র্যাক পড়ে যায়, কষে ছাপ পড়ে যায়। তো এই 5টা সাইন যদি আপনি দেখেন যে ওকে আছে, যে হচ্ছে না, তার মানে বুঝবেন যে আপনার ময়শ্চারাইজিং ক্রিমটা হচ্ছে বেস্ট। সে ধরনের একটা ময়শ্চারাইজিং ক্রিম হচ্ছে সিটাফিল ময়শ্চারাইজিং ক্রিম। এটা আপনার 48 আওয়ার হাইড্রেশন তো রাখেই, সেই সাথে হচ্ছে অল সিজনে এই ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করা যায়। এবং 48 আওয়ার হাইড্রেশনের সাথে সাথে এটা কিন্তু নন গ্রিসি একটা ময়শ্চারাইজিং ক্রিম, পোস্টটাকে তো ক্লক করেই না, আর সেই সাথে এক্সট্রা বেনিফিট হচ্ছে স্কিনটাকে গ্লো করে। সো অবশ্যই সিটাফিল ময়শ্চারাইজিং ক্রিমটা ট্রাই করবেন। এবং এটা হচ্ছে স্কিন সেফ একটা প্রোডাক্ট, আপনারা ইজিলি এটা ইউজ করতে পারবেন। এবং সব ধরনের সিজনে, উইন্টার সামার সব ধরনের সিজনে সিটাফিল ময়শ্চারাইজিং ক্রিমটা ইউজ করতে পারবেন। অবশ্যই সিটাফিল ময়শ্চারাইজিং ক্রিমটা ট্রাই করবেন।